কলকাতার কাছেই আর গঙ্গার পাশে লুকিয়ে রয়েছে এক অজানা ঠাকুর বাড়ি। শান্ত পরিবেশ আর পুরনো ইতিহাস, ভক্তির এক আলাদাই অনুভূতি। তবুও এই জায়গাটি এখনো পর্যন্ত অনেকের কাছে রয়ে গেছে অজানা। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো এই প্রাচীন ঠাকুর বাড়ি, জানাবো এখানের ইতিহাস আর তার সাথে ফিল করব এখানকার পরিবেশ। আর এই মন্দিরে কিন্তু রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। যদি সেগুলো আপনাদেরকে কালেক্ট করতে হয়, আপনারা কী করে কালেক্ট করবেন আর তার সাথে এই মন্দিরে আপনারা আসবেন কীভাবে, তার সম্পূর্ণ বিস্তৃত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। একটু স্কিপ করবেন না, থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা যারা আমাকে চেনেন না, আমি প্রসূন, আর আপনারা হচ্ছেন আমার চ্যানেল নোম্যাডিক প্রসূন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই সুন্দর যাত্রাটা চালু করা যাক। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন জার্নি। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ফ্রেশ ভিডিও। সবার প্রথম আপনাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সবাইকে দেখাতে চলেছি কলকাতার কাছেই একটি সুন্দর অপূর্ব শান্তির জায়গা। এখানে আসলে কিন্তু সত্যি কথা বলছি, আপনাদের মন চাইবে বারবার আসার জন্য। এই জায়গাটি কোথায় আর এখানে কিভাবে আসবেন তার সম্পূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে সবার প্রথম আপনাদেরকে এই মন্দিরটি ঘুরিয়ে দেখাই, তারপরে আমি জানিয়ে দেবো এখানে রয়েছে কিন্তু ভোগেরও ব্যবস্থা। তো এখানে ভোগ ব্যবস্থা পেতে গেলে এখানে কি প্রসেস আছে সেই প্রসেসটিও জানিয়ে দেবো, আর তার সাথে এখানে আসবেন কিভাবে তার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো আজকের ভিডিওতে। একটু স্কিপ করবেন না, থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। চলুন তাহলে সবার প্রথম এই মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আর তার সাথে এই মন্দিরের ইতিহাস যে আছে সেই ইতিহাস একটু আপনাদেরকে জানিয়ে দিই। চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। তো আমি এখন চলে এসেছি এই মুহূর্তে একদম মন্দিরের প্রধান গেটের সামনে। মন্দিরের গেটের ওপর দিকে চোখ ফেলে আপনারা দেখতে পারবেন রয়েছে একটি সিদ্ধিদাতা গণেশের মূর্তি, আর তার সাথে গেটের বাঁদিকে রয়েছে একটি ফলক। তো এখানে লেখা রয়েছে যেরকম গিরিবালা দাসীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ, আর তার সাথে সনটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই হলো কিছু, আপনাদেরকে এখান থেকে প্রবেশ করতে হবে। চলুন তাহলে ভেতরে প্রবেশ করি। তো আমি এখন এই মুহূর্তে গেট দিয়ে প্রবেশ করেছি, আর গেট দিয়ে প্রবেশ করার পর এখানে একটি জায়গা রয়েছে। আপনারা একটু চোখ ওপরে ফেরালেই দেখতে পারবেন কিছু রয়েছে আর্ট ওয়ার্ক। দুর্দান্ত সুন্দর কিন্তু সেই আর্ট ওয়ার্কগুলো। আর এই আর্টওয়ার্ক পার করলেই আপনাদের সামনেই পড়বে, ডান দিকে রয়েছে অফিস ঘর আর বাঁ দিকে রয়েছে এখানে একটি দানপাত্র। আর এই হলো কিছু অফিস ঘরটি। আর এই দানপাত্রর ঠিক ওপর দিকেই রয়েছে কিন্তু, আর এখানে রয়েছে কিছু ইনফো দেওয়া মন্দিরের ব্যাপারে। চাইলে আপনারা পজ করে নিয়ে কিন্তু এটা পড়তে পারবেন। আর এখান থেকেই এগিয়ে আসলেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কত সুন্দর অপূর্ব সুন্দর কিন্তু রং করে তৈরি করা হয়েছে কলকার নকশা অথবা আলপনা, যাই বলবেন। আর তার সাথে আপনাদের সামনে রয়েছে একদম মন্দির চত্বরটি। দুর্দান্ত সুন্দর শান্ত জায়গাটি, একেবারে নিরিবিলি পরিবেশের মধ্যে। আর এখান থেকেই বাদিকে আসলে এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। চাইলে আপনারা এখান থেকে জল ফিল করে নিতে পারবেন। আর তার সাথে এখানে রয়েছে বাইরে থেকে আগত যারা দর্শনার্থী আসবে তাদের জন্য এখানে বাথরুম ব্যবস্থা। আচ্ছা, তো এখানে যখন আপনারা প্রবেশ করলেন, প্রবেশ করার পর তো দেখতেই পারছেন অপূর্ব সুন্দর জায়গাটি। আশা করি আপনারা দেখছেন যখন বুঝতেই পারছেন যে জায়গাটি কতটা শান্ত আর তার সাথে কতটা নিরিবিলি। আর চাইলে কিন্তু আপনারা একদিনের জন্য এখানে কিন্তু আপনাদের জন্য পারফেক্ট একটা ডে ট্রিপ হতে পারে। তো আপনারা বলুন কারা কারা এখানে আসতে চলেছেন। তো আপনাদের তো ভেতরে প্রবেশ করার পর আপনাদেরকে দেখালাম যে কী কী আপনারা দেখতে পারবেন। এবারে চলুন আপনাদেরকে মন্দির চত্বরটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই, তার সাথে মন্দির যে প্রধান মন্দির আছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে রয়েছে একটি বিশাল বড় নাট মন্দির, আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে 6খানা শিব মন্দির। তো সেগুলোও আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে সবার আগে আপনাদেরকে এই মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাই, আর তার সাথে এই মন্দিরের যে ইতিহাস আছে সেই ইতিহাসটা আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দিই। চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। কলকাতার কাছেই গঙ্গার ধারে লুকিয়ে আছে এই ঐতিহাসিক জায়গা গিরিবালা ঠাকুর বাড়ি। এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় 1911 সালে, আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন গিরিবালা দেবী, যিনি ছিলেন বিখ্যাত রানী রাসমণি পরিবারের বংশধর। প্রায় 3 লক্ষ টাকা খরচ করে সেই সময় তৈরি হয় এই বিশাল মন্দির কমপ্লেক্স।
পুরো জায়গাটি প্রায় 4 বিঘা জমির ওপর গড়ে ওঠে। এই ঠাকুরবাড়ির মাঝখানে রয়েছে পঞ্চরত্ন ধাঁচের সুন্দর রাধা গোবিন্দর মন্দির, যার উপরে 5টি চূড়া দূর থেকেই নজর কেড়ে নেয়। আর এই মন্দিরের প্রবেশদ্বারের দুই পাশে রয়েছে 6টি শিব মন্দির। এখানে রয়েছে একটি বড় নাট মন্দির, যেখানে আজও কীর্তন, পূজা আর নানা ধর্মীয় অনুষ্ঠান হয়। মন্দিরের পাশেই রয়েছে গঙ্গার ঘাট, যা এই জায়গার পরিবেশকে আরও শান্ত ও পবিত্র করে তোলে। আজও বহু মানুষ এখানে আসেন ইতিহাস, ভক্তি আর এক অনন্য শান্তির অনুভূতি খুঁজে পেতে। তো আপনাদের তো মন্দির চত্বরটি সম্পূর্ণ পরিমাণে ঘুরিয়ে দেখালাম, আর তার সাথে এই মন্দিরের ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিলাম। তাহলে চলুন এইবার আপনাদের এখানে নাট মন্দির রয়েছে আর প্রধান মন্দির রয়েছে, সেই মন্দিরটি ঘুরিয়ে দেখাই। চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। তো এখান থেকে আপনি যখন প্রবেশ করবেন দেখতেই পাচ্ছেন কত বিশাল খিলান বিশিষ্ট এই নাট মন্দিরটি। আচ্ছা, তো আমি এই মুহূর্তে রয়েছি এই মন্দিরের নাট মন্দিরেতে। আর এই নাট মন্দিরেতে আপনারা যখন প্রবেশ করবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটি। আর এই নাট মন্দিরটা কিন্তু 32টা বড় খিলান বিশিষ্ট দিয়ে তৈরি। আর আপনারা যখন এই নাট মন্দিরের ওপরে একটু চোখ ফেরাবেন, আপনারা দেখতেই পাবেন যে রয়েছে একটু ব্রিটিশ আর তার সাথে ভারতীয় যে স্থাপত্য রয়েছে তার বেশ মেলবন্ধন আপনারা কিন্তু বেশ চোখে পড়বে। মানে দুই ধরনেরই আর কি স্থাপত্যর যে মেলবন্ধন রয়েছে বেশ আপনাদের কিন্তু চোখে পড়বে। আর তার সাথে আপনারা এই নাট মন্দিরে বসে বেশ এখানে সময় কাটাতে পারবেন, ঠাকুরের নাম নিতে পারবেন। মানে আপনাদের মন ছুঁয়ে যাবে এই জায়গাটি, কথা দিয়ে আমি বলে রাখলাম, এইটুকুনি আমি শিওর আছি। আর সত্যি কথা বলতে খুবই শান্ত, খুবই শান্ত, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আপনারা এখানে থাকলেও কিন্তু একটা জিনিস ফিল করতে পারবেন, এখানে যে কিছু পাখি রয়েছে সেই পাখির আওয়াজ বেশ কিন্তু আপনারা সুন্দরভাবে বসে কিন্তু ফিল করতে পারবেন। দুর্দান্ত সুন্দর কিন্তু। আর ঠিক যেরকম বললাম আপনাদেরকে, যখন ওপরে আপনারা চোখে ফেরাবেন না, মনে হবে যেন ইতিহাসগুলোকে যেন একেবারে সামনে থেকে দেখতে পাচ্ছেন, সেই ইতিহাসের সাক্ষী যেন আপনারা রয়েছেন, এরকম একটা কিছু ফিল আপনাদের আসবে। আচ্ছা, তো নাট মন্দির থেকে আমি যখন বেরিয়ে আসলেই আপনাদের সামনেই পড়ছে এখানে প্রধান মন্দির বা প্রধান গর্ভগৃহ। আর তার সাথে আপনাদের চোখ ফেরালেই দেখতে পারবেন এই পাশে রয়েছে শ্রী শ্রী গৌরসুন্দরের একটি মূর্তি, আর তার সাথে এই পাশে রয়েছে একটি শ্রী শ্রী নিতাই সুন্দরের একটি মূর্তি, আর তার পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ। আর ঠিক সামনে দিয়ে রয়েছে সিঁড়ি, আর সিঁড়ির দুপাশে রয়েছে দুটি মূর্তি। আর এখানে মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি ছোট চাতাল টাইপের। তো এখানেও কিন্তু বেশ সুন্দরভাবে কলকা তৈরি করা হয়েছে রং দিয়ে, আর দুই পাশে সিঁড়ি রয়েছে, চাইলে আপনারা এখান থেকেও উঠে আসতে পারবেন। চলুন তাহলে এবার সামনে এগিয়ে যাই, মন্দিরটা আপনাদেরকে ভেতর দিয়ে দর্শন করাই। মন্দিরের সামনে আসলেই যেরকম দেখতে পাচ্ছেন রয়েছে খিলান বিশিষ্ট মন্দিরের প্রবেশদ্বার, আর তার সাথে বেশ ওপরে চোখ ফেরালেই আপনি দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য সুন্দর কাজ করা রয়েছে কিন্তু মন্দিরের এই প্রবেশদ্বারে, দুর্দান্ত সুন্দর রয়েছে কিন্তু। এক মুহূর্তের জন্য মনে হবে যেন এটা হচ্ছে একটা ছোটোখাটো দক্ষিণেশ্বরের সেই মন্দিরটি। আর তার সাথে মন্দিরের ডান দিকেই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ, আর প্রতিষ্ঠার সন রয়েছে 1300-1800 সাল, আর 18ই জ্যৈষ্ঠ। আর সেবায়িত ছিল এখানে শ্রীযুক্তা গিরিবালা দাসী জমিদার। এখানে কিন্তু তার পুরো ইনফোটা দেওয়া রয়েছে। তার সাথে যেরকম আমি প্রবেশের সাথেও দেখিয়েছিলাম, ওখান থেকেও কিন্তু আপনারা চাইলে ইতিহাস পড়তে পারবেন, কোনো ব্যাপার না। চলুন তাহলে ভেতরে প্রবেশ করি। আর ভেতরে প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে, দেখুন এখানে রয়েছে দুটি বড় বড় বেশ দরজা, আর এগুলো টাচ করলে আপনারা ফিল করতে পারবেন যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা, এই যে কাজগুলো করা রয়েছে কত পুরনো, যেই দেখলেই বোঝা যাচ্ছে এগুলো। আর তার সাথে প্রবেশ করলে ওপর দিকে একটু চোখ ফেরান, তাহলে দেখতে পারবেন এই রকম কিছু দুর্দান্ত সুন্দর কারুকার্য। আর এই হলো কিছু প্রধান গর্ভগৃহ।
মন্দিরের প্রধান গর্ভগৃহতে আপনারা চোখ ফেরালেই দেখতে পারবেন একদম সামনে রয়েছে রাধা মাধবজিউ, একটি বড় আর অবিশ্বাস্য সুন্দর বিগ্রহ। আর তার ঠিক সামনেই রয়েছে একটি ছোট্ট গোপালের একটি বিগ্রহ, আর তার পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশ। আর নিচেই চোখ ফেরালে আপনারা দেখতে পারবেন রয়েছে কিছু মনীষীদেরও এখানে ছবি। আর তার সাথে নিচে আরেকটি জায়গায় রয়েছে ছোট্ট করে প্রভু বলভদ্র, প্রভু জগন্নাথ আর বোন সুভদ্রার একটি বিগ্রহ। তো এই ছিল কিছু গর্ভগৃহটি। দুর্দান্ত কিন্তু সুন্দর এই গর্ভগৃহটি, মানে বলে আমি বোঝাতে পারবো না, এতটা পরিমাণে সুন্দর। আপনারা অতি অবশ্যই এখানে আসুন, তাহলেই বুঝতে পারবেন এই মন্দিরের মহিমা কী রয়েছে, এই মন্দিরের আধ্যাত্মিকতা কী রয়েছে, সেটা কিন্তু আপনারা না আসলে ফিল করতে পারবেন না। হ্যাঁ, আমার এই ভিডিওর দ্বারা যতটা হবে ততটা আপনারা ফিল করতে পারবেন, কিন্তু একবার হলেও আপনারা এখানে আসুন, তাহলেই সামনে স্বচক্ষে আপনারা বুঝতে পারবেন যে এই মন্দিরটি কতটা সুন্দর। চলুন তাহলে এবার এই মন্দিরটিও আপনাদেরকে আর 5টা মন্দিরের মতনই পরিক্রমা করে দিই। চলুন তাহলে। তো আপনাদের তো এই নাট মন্দিরটি আর তার সাথে প্রধান যে মন্দিরটি আছে সেই মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তাহলে চলুন এইবার আপনারা এখানে আসবেন কি করে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা কন্টিনিউ করি। তো আপনাদের তো মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, এইবার আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা এখানে আসবেন কি করে। যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে শান্তিপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন আগরপাড়াতে। আর যারা শান্তিপুরের দিক থেকে আসবেন তারা শান্তিপুর থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারবে এই আগরপাড়াতে। আর আমি রয়েছি এই মুহূর্তে এখন আগরপাড়ার 4 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে। তো আপনারা যেই প্ল্যাটফর্মে নামুন না কেন চলে যেতে হবে আপনাদেরকে 1 নম্বরের দিকে। তাহলে চলুন এখন আমি এই ওভারব্রিজ থেকে নেমে যাই, তারপর আমি আপনাদেরকে বাকি রাস্তা দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। তো ওভারব্রিজ ধরে আমি নেমে আসলাম, আর নেমে আসার পর আমি রয়েছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। আমার এদিকে হচ্ছে শিয়ালদা আর এদিকে হচ্ছে শান্তিপুর। তো আপনারা নামার পর আপনাকে শিয়ালদার দিকে রাস্তা যেতে হবে, আর তার সাথে স্টেশনের মাঝামাঝি পড়বে টিকিট কাউন্টার। তো সেখান থেকে আপনাদেরকে বেরোতে হবে। চলুন তাহলে এগিয়ে যাই। আর এই ট্রেনটা যেরকম শিয়ালদার দিকে কিন্তু যাচ্ছে। তো চলে এসেছি এখন আমি আগরপাড়া স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। এই হলো কিছু, আর এখান থেকে বেরোতে হবে। এখানে রয়েছে আগরপাড়া স্টেশনের টিকিট কাউন্টার, আর এখানেই আপনারা দেখতে পাবেন রয়েছে অটো স্ট্যান্ড। এই হলো কিছু আগরপাড়া স্টেশনের বাইরে, আর এখানেই রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে আপনাদেরকে অটো ধরতে হবে, বলতে হবে সাহেবকুটিয়ে যাবেন। জনপ্রতি ভাড়া 10 টাকা, 14 টাকা। আচ্ছা, জনপ্রতি ভাড়া করবে 14 টাকা। তো এখন যাই আমি সাহেবকুটিরের সামনে নামি, তারপর আমি আপনাদেরকে বাকি রাস্তাটা দেখিয়ে দেবো। চলুন তাহলে। তো অটো এসে দাঁড়ালো এই মোড়ে, আর এইখান থেকেই নামার পর আপনাদেরকে চলে আসতে হবে এই রাস্তা ধরে। এখান থেকেই 2 মিনিটের রাস্তা। এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন, পাঁচিল বরাবর কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। চলুন তাহলে আমিও এগিয়ে যাই। আচ্ছা, আমি এদিক থেকে আসলাম। এদিক থেকে আসার পর সামনে একটি মন্দির পড়বে, শিব মন্দির, আর তার সাথে এখানে একটি কালী মন্দিরও আছে। ঠিক এই জায়গা থেকেই আপনাদেরকে বাঁদিকে টার্ন নিতে হবে। এরকম এসে বাঁদিকে টার্ন নিতে হবে। চলুন তাহলে এদিকে যাই। যেরকম বলছি, এই পাঁচিল বরাবর যেরকম রাস্তা গেছে সেরকম আপনাদেরকে যেতে হবে। তো আমার পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আসার পরই আর সামনেই রয়েছে মন্দিরের গেট। এইগুলো কিছু মন্দিরের গেটটি।
তো আপনাদের তো দেখিয়ে দিলাম আপনারা এখানে আসবেন কি করে। তাহলে চলুন এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিই যে এইখানে 6খানা শিব মন্দির রয়েছে, সেই 6খানা শিব মন্দিরটি চলুন তাহলে ঘুরিয়ে দেখাই। ঠিক এই মন্দিরে প্রবেশ করার পরেই যে নাট মন্দির রয়েছে, নাট মন্দিরের পাশেই রয়েছে কিন্তু এখানে 3টে শিব মন্দির, আর তার পাশে রয়েছে 3টে শিব মন্দির, আর তার মাঝখান থেকে রয়েছে একটি গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। এটি গঙ্গার ঘাটও আছে। তো চলুন সবার প্রথম এখান থেকে আমরা চালু করি, তারপর শেষ করব ওদিকে। চলুন তাহলে। আর এরকম ঠিক সিঁড়ি রয়েছে, আর জায়গাটি ঠিক এইভাবে কিন্তু বাঁধানো রয়েছে। সবার প্রথমে রয়েছে এখানে 1 নম্বর মন্দির অর্থাৎ রামেশ্বর। আর এই মন্দিরটির ওপর দিকে আপনারা যখন নজর ফেরাবেন দেখতে পারবেন রয়েছে রাধাকৃষ্ণের একটি বিগ্রহ। শিবের সাথে রাধাকৃষ্ণের কিন্তু এই বিগ্রহ জিনিসটা ম্যাচ করে না, তবে এই মন্দিরে আপনারা আসলেই কিন্তু এই জিনিসটি শুধুমাত্র দেখতে পারবেন। আর এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, তার পাশে রয়েছে দ্বিতীয় মন্দির যা হচ্ছে রাজেশ্বর। আর এই হলো 3 নম্বর মন্দির গোপেশ্বর। উপরে যেমন দেখতে পাচ্ছেন রয়েছে কিছু মূর্তি, আর তার সাথে এই হলো ভেতরে একটি শিবলিঙ্গ। তো এই তো গেল এখানের 3টে মন্দির। চলুন তাহলে বাকি আরও 3টে যে মন্দির আছে সেই 3টে মন্দির আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হলো কিছু এখানের বাকি 3টে মন্দির। চলুন তাহলে ওপরে যাই, উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উঠেই গেলে এখানে 4 নম্বর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, তা হচ্ছে তারকেশ্বর। আর ওপরে দেখতে পাচ্ছেন আপনারা যেরকম এটি বিষ্ণুর বিগ্রহ রয়েছে। কত পুরনো আপনারা বুঝতে পারছেন এই মন্দিরটি, অবিশ্বাস্য সুন্দর কিন্তু। আর কিছু না এখানে কাজ করা রয়েছে যেগুলো কি না কালক্রমে দেখুন ক্ষয় হয়ে গেছে। তো এই হলো কিছু ভেতর দিক থেকে। এখানে রয়েছে একটি শিবলিঙ্গ, আর তারপরে রয়েছে 5 নম্বর মন্দির যা হচ্ছে ভুবনেশ্বর। আর ঠিক ওপরেই দেখতে পাচ্ছেন আপনারা আবার দেখতে পারবেন এখানে রাধাকৃষ্ণের সেই লীলা। আর তার সাথে প্রবেশ করলেই ভেতরে রয়েছে এখানে একটি শিবলিঙ্গ। আর একদম সবার শেষ আরও একটি মন্দির যা হচ্ছে গিরিশ্বর। একদম এটি লাস্ট মন্দির। আর এই হলো কিছু মন্দিরের ভেতরে। এখানে রয়েছে একটি শিবলিঙ্গ। তো এই 6খানা মন্দির তো আপনাদেরকে দেখালাম, আশা করি খুব সুন্দর লেগেছে। আর এইখান থেকে আরেকটি জিনিস দেখতে পারবেন আপনারা, মানে একেবারে গঙ্গার পাশে জায়গাটি তো দুর্দান্ত সুন্দর লাগবে আপনাদের। একবার হলেও আপনারা এখানে আসুন, মানে লিটারালি নেচারটাকে আপনারা সামনে থেকে ফিল করতে পারবেন। আচ্ছা, এই মন্দিরে যে ঘাট রয়েছে এখানেও কিন্তু রয়েছে এখানে বসার জায়গা। চাইলে বিকেলবেলা বেশ আপনারা মন্দিরের ঘাট রয়েছে সেখানেও এসে বসতে পারবেন। এইগুলো সেই মন্দিরের ঘাট, আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওইখান থেকে। আচ্ছা, তো আপনাদের তো মন্দিরটা আমি ঘুরে দেখলাম, আর যেরকম আমি দেখিয়েছি আপনাদেরকে ওই দিক থেকে কিন্তু একটি গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু সেই রাস্তাটি বন্ধ করা রয়েছে। আরেকটি মন্দিরের পাশ থেকে আরেকটি জায়গা আছে, সেখান থেকে চাইলে আপনারা কিন্তু গঙ্গার ঘাটে যেতে পারবেন। চলুন তাহলে আমি সেই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে এই গেট থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলে ডান দিকে রয়েছে একটি রাস্তা, যেরকম দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। এই হলো কিছু মন্দিরের পেছন দিকে, অর্থাৎ যে ঘাটটি রয়েছে সেই ঘাটটির দিকে কিন্তু আমি চলে এসেছি এখন এই মুহূর্তে। তো এইখান থেকে আমি আসলাম, আর এই হলো কিছু এই মন্দিরের যে ঘাটটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই হলো কিছু ঘাটটি। এই মুহূর্তে কিন্তু এটা বন্ধ রয়েছে। আপনাদেরকে যে রাস্তাটা দেখলাম সেখান থেকে আপনারা এখানে আসতে পারবেন। আর ওইখানে যখন ছিলাম ওখান থেকে আমি দেখিয়ে দিয়েছিলাম, ওখানে কিন্তু বসার জায়গা আছে, চাইলে আপনারা ওখানে বসতে পারবেন, অথবা আপনারা এখানে গঙ্গার ঘাটে এসেও বসতে পারবেন। আর এই হলো কিছু, কত বড় গঙ্গার ঘাটটি, বেশ সুন্দর পরিষ্কার কিন্তু জায়গাটি। তাহলে চলুন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই এই মন্দিরটি ওপেনিং আর ক্লোজিং টাইম কখন। মন্দিরটি কিন্তু খুলে যায় সকাল 6:30টার সময়। মন্দির যে প্রধান গর্ভগৃহ হচ্ছে সেটাও কিন্তু খুলে যায় সকাল 6:30টার সময়। আবার দুপুর 12:30 নাগাদ এই মন্দিরটি কিন্তু যে প্রধান গর্ভগৃহ আছে সেটা বন্ধ হয়ে যায়। আর তার সাথে মন্দির চত্বর কিন্তু খোলা থাকে, চাইলে আপনারা এসে এমনি মন্দির চত্বরটা ঘুরতে পারবেন, তবে মন্দিরে যে প্রধান গর্ভগৃহ আছে সেটা কিন্তু দেখতে পারবেন না।
আর মন্দিরের প্রধান গর্ভগৃহ আবার খুলে যায় বিকেল 4টের সময়। 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির কিন্তু খোলা থাকে, তার সাথে গর্ভগৃহ কিন্তু খোলা থাকে। এই হলো কিছু ব্যাপার। চাইলে কোনো একদিন বিকেলেও কিন্তু আপনারা আসতে পারবেন, বিকেলেও বেশ সুন্দর আপনাদের স্টানিং ভিউ পাবেন। আর এখানে যে নেচার আছে, যেরকম বলেই আসছে আমি প্রতিবার, সেই নেচারও কিন্তু আপনারা বেশ ভালো ফিল করতে পারবেন। তার সাথে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই যে এই মন্দিরে কিন্তু রয়েছে ভোগেরও ব্যবস্থা। ভোগের ব্যবস্থা যদি করতে হয় তাহলে আমি স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দিচ্ছি সেই নাম্বারটিতে আপনারা ফোন করবেন আগের দিন, ঠিক আছে? যেদিন আসছেন তার আগের দিন ফোন করবেন, ফোন করে আপনারা জানিয়ে দেবেন যে আপনারা কতজন এখানে আসতে চাইছেন, সেই অনুযায়ী আপনারা বলে দেবেন যে আপনাদের ভোগ দরকার। আর তার সাথে ভোগের মূল্য কত? ভোগের নর্মাল যে একটি ভোগ আছে সেটার মূল্য হচ্ছে 150 টাকা করে, আর আরেকটি প্রিমিয়াম ভোগ আছে সেটা হচ্ছে 180 টাকা করে। তো আমি সেটা জানতাম না যে আগের দিন জানিয়ে দিতে হয়, তো আমি ভেবেছিলাম হয়তো এখানে আসলে হয়তো ভোগ পাওয়া যায়, তার জন্য আজকে আমি আপনাদেরকে আর ভোগটা তুলে ধরতে পারলাম না। তো এই তো জানিয়ে দিলাম আপনাদেরকে এখানে মন্দিরের ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম কী আছে, আর তার সাথে ভোগের যে ব্যবস্থা রয়েছে সেগুলো। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অথবা কিছু প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেখানে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর এই হলো কিছু মন্দিরের ব্যাপার। আপনাদের তো সব কিছু ঘুরিয়ে রাখলাম, এই মন্দিরের সব রকম জায়গা রয়েছে সেগুলো সব কিছু ঘুরিয়ে রাখলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তার সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তার ফলে যখন একটি ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করা যাক, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকুন, ভালো থাকুন, টাটা।